হাইকোর্টের রায়ে চাকরি বাতিল। এরই প্রতিবাদে পথে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার আলিপুরদুয়ার কলেজ হলতে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ এবং পথসভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে একটা র্যালি শহর পরিক্রমা করে এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিয়ে যোগ্য প্রার্থীদের যাতে বঞ্চনা না করা হয় সেদিকে উদ্যোগ নিতে আহ্বান জানান। সংগঠনের জেলা সম্পাদক জয়ন্তী সাহাই ঘটনায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি যেসব চাকরি দেওয়া ঘুষখোর তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মমতা ব্যানার্জিকে আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে বলছি, ওই কালীঘাটে যে 34টা প্লট আছে সেই 34টা প্লট আপাতত বিক্রির ব্যবস্থা করুন। কারণ তৃণমূলের নেতারা জেলা থেকে পালিয়ে গেলে আপনারা চাই সামগ্রিক ভাবে এই পশ্চিম বাংলার শিক্ষা অঙ্গনকে ওই পুনরায় ওই 34 বছরের ব্যবস্থায় ফিরিয়ে আনতে এবং দুর্নীতি মুক্ত ভাবে নিয়োগ প্রক্রিয়াকে চালাতে হবে, এই দাবি আমরা করছি। আর যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, হাইকোর্টে বারংবার তারা বলছে ওই মার্কশিট জমা দেন। ইতিমধ্যেই জানেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় প্রেক্ষিতে প্রায় 26,000 যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তারা চাকরি করতেন বিভিন্ন বিদ্যালয়ে। এবং কালকের যে রায় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং মাননীয় বিচারপতিরা তাদের ডিভিশন বেঞ্চে কালকে সমস্ত 2016 সালের প্যানেলকে অবৈধ বলে ঘোষণা করেছে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ মনে করে এই যে যাদের চাকরি গেল তার সমস্ত দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং তার পাশাপাশি সমস্ত চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে নিয়ে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং সিবিআই এবং ইডি যারা আছেন তাদেরকে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে সারা পশ্চিমবঙ্গের যে 22টি জেলা রয়েছে সেই 22টি জেলায় যে সকল তৃণমূলের এজেন্টরা আছে যারা টাকা তুলেছেন সাধারণ পরীক্ষার্থীদের থেকে তাদের তালিকা নির্ণয় করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা, কিছু শিক্ষক আছেন যেখানে মহামান্য আদালত বারংবার বলেছে যে মেধার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছে সেই সকল তালিকা মধ্যশিক্ষা পর্ষদকে নির্ণয় করতে হবে। যারা যোগ্যতা নিয়ে যারা চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং দেখতে হবে কোনোভাবেই যেন তাদের সার্ভিস কোনো মতে ব্রেক না হয়। আমরা এই সকল যারা মেধাযুক্ত পরীক্ষার্থীরা যারা ছিলেন, যারা স্বচ্ছতার সাথে যে সকল শিক্ষকেরা নিয়োগ হয়েছেন আমরা তাদের পাশে আছি এবং তাদের সকল রকমের আইনি সহযোগিতা দেওয়ার জন্য এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা শাখা এবং আমাদের এবিটিএ রাজ্য কমিটি আমরা সেই সকল শিক্ষকদের পাশে আছি যারা যোগ্যতার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছিল এবং অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের তালিকা অবিলম্বে নির্ণয় করতে হবে এবং তাদেরকে যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা অবিলম্বে করতে হবে এবং তার সাথে অবৈধভাবে যারা টাকা তুলেছেন তৃণমূলের নেতা এবং নেত্রীরা, এই প্রসঙ্গে বলে রাখি 2016 সালে শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদ থেকে কয়েকটি জেলার দায়িত্বে ছিলেন, তার সম্পর্কেও যে অভিযোগ আছে অবিলম্বে তাকেও সিবিআই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি এবং এই দাবি নিয়েই আমরা আজকে পথসভা করেছি এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমার নাম জয়ন্ত সাহা, আমি এবিটিএ আলিপুরদুয়ার জেলা সম্পাদক।